নমস্কার, আমি অভিজিৎ বলছি। এই ভিডিওটায় লাইট এবং সাউন্ড দুটোই খুব সুবিধের ছিল না। শ্রীমতী নন্দিনী সেন আমাকে বারণ করেছিলেন এটা পোস্ট করতে, কিন্তু অনেকেরই খুব ইচ্ছে ছিল এটা যাতে পোস্ট করি, তাই বাধ্য হয়ে পোস্ট করলাম ইউটিউবে। যতটা পেরেছি এডিট করেছি। ছায়া মানুষ কেমন গান শুনলেন তো সবাই? মনটা ভরে গেল না? আচ্ছা, প্রথমেই একটা আপনাদের কথা বলে রাখি। আমাদের পাড়ার সীমাকে চেনেন তো? সীমা হালদার। উনি একটা ওয়ার্কিং লেডিসদের জন্য হস্টেল খুলেছেন। হস্টেলটা দারুণ চলছে, আর এই হস্টেলের সমস্ত কিছু সীমাদেবী নিজেই দেখাশুনো করেন। হস্টেলের খাওয়া দাওয়া ভালো, সিকিউরিটি ভালো, আর অন্যান্য অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো। সমস্ত রুম বুক হয়ে গেছে, একটাও ভ্যাকেন্সি নেই। আর এরকম ফিডব্যাক থাকলে ভরবে নাই বা কেন বলুন? আচ্ছা, আপনাদের বলি এই হস্টেলটির নাম আনন্দময়ী লেডিস হস্টেল। এই আনন্দময়ী লেডিস হস্টেলে আপনারা একবার যেতে চান নাকি? চলুন আজকে আপনি ওখানেই আপনাদের নিয়ে যাই। ওখানে একটা ভীষণ কাণ্ড ঘটেছে। এই কাণ্ডটা আমরা নিজেরাই চোখে দেখি। জানি না কি সাংঘাতিক কাণ্ড, ভূত নাকি অন্য কিছু। চলুন আপনারা সবাই মিলে দেখি সেটা।
নাটক ছায়া মানুষ। অংশগ্রহণে মিসেস চ্যাটার্জি, সীমা হালদার, শুভ্রা, শিল্পী পাল, মিতালি, শম্পা চক্রবর্তী, লক্ষ্মী, ঝুম্পা কর্মকার। প্রথম মহিলা নন্দিনী সেন, দ্বিতীয় মহিলা ইন্দ্রাণী পাল, তৃতীয় মহিলা রীতা দত্ত, পুলিশ অফিসার অভিধান পাল, সাংবাদিক লেখা ঝা ও সঞ্চালকের ভূমিকায় ইন্দিরা দত্ত। নাটক ছায়া মানুষ। সারাদিন যা খাটনি গেছে, একটু ফ্রি টাইম পাইনি। তার উপরে এরকম একটা ঘটনা। আমার একটা প্রজেক্ট রয়েছে হাতে, কত যে কাজ পড়ে রয়েছে, কি করে যে সব জমা দেবো, কখন করবো, এরকম একটা সাংঘাতিক ঘটনা কি কি করে হতে পারলো আমি তো ভাবতেই পারছি না। আজ তো মিসেস হালদার একটা মিটিং ডেকেছেন, দেখা যাক মিটিং এ কি ডিসিশন হয়। উনি বলেছেন সবাইকে উপস্থিত থাকতে হবে, এর একটা ভিজিট আমাদের করতেই হবে। ওই যে আরেকজন আসছেন। হ্যাঁ, আচ্ছা তোমাদের কি মনে হয় কে করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কাল রাতে কি ভূত এসেছিল? আমরা তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা ওরা ঘটিয়ে যাবে। এত জোর একটা বিকট আওয়াজ। যে ভূত আছে একবারও বলতেন না, কিন্তু নিশ্চয়ই আছে। এত কাজ ছিল না, আমার আর একদম ভালো লাগছে না, শরীরটাই ভালো নেই। একটা প্রজেক্ট রয়েছে, কখন যে সব জমা দেব। তারপর কালকে কি সাংঘাতিক ঘটনা বলো, সত্যি ভাবা যায় না। রোজ রাত্রে যদি এরকম হয়, কিছুতেই এই হোস্টেলে থাকা যাবে না। কোনো মানে হয় আমরা এতগুলো করে পয়সা দেবো, অথচ কোনো সিকিউরিটি থাকবে না। আজ তো মিসেস হালদার একটা মিটিং ডেকেছেন, দেখা যাক কি ডিসিশন হয়। আর একটা বিহিত তো নিশ্চয়ই করতে হবে, আমরা কেন এটা মেনে নেব? ওই তো অনেকজন আসছে, দেখো উনি কি বলেন। ওমা, তোমরা এখানে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি মনে হয় কাল গভীর রাতে ওই বৃষ্টির মধ্যে এরকম আওয়াজ কে করতে পারে? পুলিশকে খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে, এত সহজে কিচ্ছু বলা যাবে না। এই বাড়িতে যে ভূত আছে মিসেস হালদার একবারও বললেন না, কিন্তু ভূত তো নিশ্চয়ই আছে। গভীর রাতে ওই বৃষ্টির মধ্যে ওরকম আওয়াজ, বাবা গো, আমার গা শিউরে উঠছে। আচ্ছা, কাল রাতে কি সত্যি ভূত এসেছিল? মিতালি কি যেন একটা বলছিল, একজন কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখেছে। আমিও তো তাই শুনলাম। দাঁড়াও, মিতালিকে ডেকে আন, ওর কাছ থেকে শুনে নি ও কি দেখেছে। মিতালি, 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 এই যে মিতালি, এসো এসো। আজ আমার শরীরটা খুব খারাপ, সারা রাত ঘুমোতে পারিনি। আজ আমি অফিস যেতে পারিনি। কাল রাত
রাতে যা দৃশ্য দেখলাম, আচ্ছা তোমরাই বলো, তারপর কি কেউ ভালো থাকতে পারে? এই এই কি দেখেছিলে পরিষ্কার করে বলো তো। কেমন দেখতে গো? এই রোগা না মোটা? কেমন দেখতে? এই তোমার সঙ্গে কালকে কথা বলেছিল, তোমার গলা টিপে ধরেনি তো? জানি না বাবা, বাবা রাতে একটা ভয়ানক আওয়াজ শুনেছি। আমি আমার ঘরের দরজাটা খুলে একটু দেখি, সোজা একটা ছায়া মানুষ সিঁড়ি দিয়ে নেমে আসছে। সাদা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে লাঠি, বাপরে একদম সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে গেল। আমি চিৎকার করে উঠলাম, কেউ ওকে দেখতে পেল না, আর সবাই আমার দিকে ছুটে আসলো। আর কেউ কিছু দেখতে পেল না? এটা কি করে হতে পারে? অন্ধকারে তুমি ভুল দেখোনি তো? না না, আমি একদম স্পষ্ট দেখেছি, ওটা ছায়া মানুষ, ওটা ভূত। আজ রাতে যদি আবার আসে। আপনারা সবাই এখানে? এই যে মিসেস হালদার, হ্যাঁ দেখুন, আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন। এমন ঘটনা আমার হোস্টেলে এর আগে কখনো ঘটে। আমি বলছি তো, আমি খুব ভালো করে তদন্ত করাবো, তাতে নিশ্চয়ই জানা যাবে যে কি হয়েছে। আর আমি একটু পরেই একটা মিটিং ডাকবো, শুনুন আমরা বরং একটা ডিসকাশন করি। হ্যাঁ তোমায় আছে না কি বলছো কি? আরে দাঁড়াও, আমি দেখি কালকে কেন অবস্থা হলো। তাছাড়া একটু পরেই আমরা মিটিং করবো, মিটিং করে ডিসকাশন করে তারপরে জানা যাবে যে কি করা হবে না হবে, সেটাই আমরা ঠিক করবো। আচ্ছা চলো। আমি না অফিসে যখন এই ঘটনাটা বললাম, আমার অফিসে সবাই বলছিল এটা কোনো টেররিস্ট অ্যাটাক নয় তো। আমাদের অফিস থেকে সাংবাদিকরা আসবে রিপোর্ট নিতে। কি জানি বাবা, আমার কানে কোনো বোম টোম রয়ে গেল না তো? সে কি হবে তাহলে? কি করবো আমরা? আরে পুলিশকে সব জানাতে হবে। তোমরা সবাই দেখে নাও তোমাদের কোনো জিনিসপত্র চুরি যায়নি তো? না না, আপনারা কোনো চিন্তা করবেন না। চলো আমরা একটা ডিসকাশন করি, সবাই মিলে একটা মিটিং করে তারপর নয় ডিসাইড করবো যে কি করা হবে। সেটাই ভালো, সেটাই ভালো। চলো চলো সবাই। দেখছেন তো কি সাংঘাতিক কাণ্ড। একটা সময় আছে, একটু পরেই মিটিং আছে, দেখা যাক সেখানে কোনো সলিউশন মেলে নাকি। আচ্ছা আপনারা কি কেউ ভূতে বিশ্বাস করেন? ভূত কি কেউ দেখেছে? আমার কাছে তো কি মনে হচ্ছে বলুন তো, এই মুষলধার বৃষ্টির মধ্যে মাঝ রাতে ছাদে কি ঘটতে পারে? ভাবছেন তো? ভাবুন ভাবুন, আপনারাও ভাবুন, আমিও ভাবছি। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানলার কাছে, আমি কি আমাকে হারিয়েছি বাটে, রূপকথা আনাচে কানাচে, আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কালের সোনাকি, জানলার গল্পের কথা মেয়ে, যাও মেয়ে চোখ রেখো এই আবে, যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায় জানলার কাছে। সবাই খুব ভয় পেয়ে গেছে আর রাত ভর ঘুমোতে পারিনি। আমি ভাবছি কি যে করবে, আমার আবার কাল শো আছে, আমার ঘুমোতেই হবে। চাই একবার স্নানটা সেরে আসি, কাল আবার কলে জল ছিল না, দেখি আজ আবার কলে জল আছে কিনা। স্নান সেরে ডিনার খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা তুমি কিন্তু কেবল নিজের কথাই ভাবছো, এখানে যে সবাই এত ভয় পেয়েছে আর এই হসপিটাল যে এত বদনাম হচ্ছে সে ব্যাপারে তুমি একদম কনসার্ন নও। তোমরা সবাই এটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? কে নাকি একটা আওয়াজ করেছে সেই
চিন্তা করার কি আছে? কেউ তো আর হস্টেলে ঢুকে পড়েনি, কেউ কিছু চুরিও করেনি। কি রান্না হবে? এখন মিটিংয়ে ব্যস্ত, আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি রান্না করে বাড়ি চলে যাবো। সবাই মিটিং করতে ব্যস্ত। কি রান্না হবে রাতে? ম্যাডামকে এখন বিরক্ত করা যাবে না। তুমি সবাইকার জন্য খিচুড়ি চাপিয়ে দাও। আজ তো বৃষ্টি হচ্ছে, সবাই মিলে না হয় খিচুড়ি খাওয়া যাবে। তাই ভালো, হ্যাঁ গো, তাই ভালো। তুমি আজ খিচুড়ি করো, সবাই ভয় ভয় তাড়াতাড়ি গিলে ফেলবে। দিদি, তো যদি ভূত আসে, জানো তো আমার এরকম এক অতিরিক্ত ভূত। তারপরে ফেললো। কি যে বলো, আমাদের সামনেকে আবার ভূত আসবে কি করে? ভূতকে আমরা সামনেকে ঢুকতেই দেবে না, ওসব গল্পেই হয়। খিচুড়ি করে ভেজে রাখতে। হ্যাঁ, তাহলে তাই করো। হ্যাঁ হ্যাঁ, ওইটা লেডিস হস্টেল। আচ্ছা, মিসেস হালদারকে একবার ডেকে দিন তো, আমার ওনার সাথে কিছু কথা আছে। রিসেপশনে বললো উনি মিটিংয়ে আছেন। আচ্ছা, দেখে দিচ্ছি। আচ্ছা, আপনি তো পুলিশ, আপনি কি ভূত ধরতে পারবেন? মানে এখানে তো ভূত এসেছিল, পুলিশরা তো আর ভূত চিনতে পারে না। ভূতরা হলো ছায়া মানুষ। এখনো দেখার সুযোগ হয়নি। এই অদ্ভুত এসেছিল, কাল এক অ্যাটাক হয়েছে বলে আমার বিশ্বাস। আমি বিধাননগর পোস্ট থেকে আসছি, এমন চাঞ্চল্য খবর সকালের হেডলাইন পাবে। আমি তাহলে ডাকতে যাচ্ছি। নমস্কার, আমি মিসেস হালদার, এটা আমারই হোস্টেল। দেখুন, কাল রাত্রে কি ঘটনা ঘটেছে সেটা তো আপনারা সবাই শুনেছেন, তবুও আমি আর একবার ঘটনাটা আপনাদের সব বলছি। কাল রাস্তায় তখন দুটো হবে, সবাই ডিনার ছেড়ে যার যার মতো ঘরে শুয়ে ঘুমাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এদিকে লোডশেডিং, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ছাদে একটা বিকট আওয়াজ, আর সেই আওয়াজে সবাই ঘর ঘর করে জেগে উঠল। সবাই এত ভয় পেয়ে গেছে যে কি করবে ভেবে উঠতে পারছে না। আর ওই আমাদের হোস্টেলে মিতালি ম্যাডাম আছে না, উনি তো একজন মহিলাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখেছে, আর তার পরনে ছিল সাদা শাড়ি। আচ্ছা, ছাদে গিয়ে আপনারা কি দেখলেন? ছাদে তো কিছুই ছিল না, কোথাও কিছুই নেই। যে বা যারা এসেছিল তারা কি কোনো প্রুফ রেখে যাবে? তাছাড়া টেরারিস্টদের কোনো প্ল্যানের হদিশ পাওয়া কিন্তু এত সহজ না। ঠিক আছে, চলুন আপনাদের বরং আমি ছাদেই নিয়ে যাই। আপনারা চারিদিকটা ভালো করে দেখুন, কিছু বুঝতে পারেন কিনা। তাছাড়া আমাদের কি সিকিউরিটি মেজার্স নেওয়া যায় সেটাও জেনে নেওয়া যাবে। সামনে একটা দেখা দরকার। হ্যাঁ, ওটাও শোনা যাচ্ছে। এবারে আমরা যাবো, তোমারটা ভালো শোনা যাচ্ছে। Bye.
আর মিটিংয়ে যা ডিসিশন হলো তাতে তো মনে হচ্ছে আজও আমরা কেউ ঘুমোতে পারবো না। সবাইকে জেগে থাকতে হবে। আমার প্রজেক্ট একদম তাই। যতক্ষণ না এর কোনো সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের খুবই চিন্তায় থাকতে হবে। কাল রাত্রে ছাদে এসে কেউ রকম আওয়াজ করলো। সবাই এটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? কে নাকি ছাদে একটা আওয়াজ করলো সেই নিয়ে কল্পনা করার কি আছে? দেখো, তুমি এটাকে তুচ্ছ ব্যাপার বলে ধরে নিচ্ছ, কিন্তু আমরা সেভাবে ভাবতে পারছি না। তুমি টিভি সিরিয়ালে অভিনয় করো, নানা রকম আওয়াজ শোনার অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা যতক্ষণ সমাধান না হচ্ছে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু আর ওই ভূতের ব্যাপারটা, ওটা তো বাদ দেওয়া যায় না। ও বাবা, ও বাবা, কাজ করছে না। আমাদের ডিরেক্টরকে বলে এই ফিল্মটা নিয়ে একটা সিরিয়াল করবো, বেশ জমবে। আমি কিন্তু ভূতের রোলটা খুব ভালো করতে পারি, একটু দেখো। আমি কিন্তু আজকে রাতে থাকতে পারবো না, তোমরা সবাই জেগে থাক। আমার কাজ শো আছে, আমাকে ঘুমাতেই হবে। আচ্ছা, টেররিস্টরা কি পরপর দুদিন অ্যাটাক করতে পারে? তবু আমাদের না খুব সজাগ থাকতে হবে। একদম, আমাদের যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সব মেনে চলতে হবে। আজ রাত্রে নাচ গানের আসর বসাবো, তাহলে কারো ঘুম আসবে না। যদি কোনো আওয়াজ হয় ধরে ফেলবো। চলো চলো সবাই মিলে একটা প্ল্যান করি। চলো চলো চলো। আমার কথা দিয়ে
আপনি তো সবার সাথে কথাও বললেন, ছাদেও দেখলেন, তা আপনার কি মনে হয়? আর ছাদে তো কোনো বন্ধ নেই, কোনো আদার কোনো এভিডেন্স নেই, তাহলে আপনার কি বক্তব্য? এখনই সঠিক কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমি কটা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পেরেছি। সেইগুলোকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে হবে। কিন্তু ছাদে কেউ উঠেছিল এটা নিশ্চিত। আর একটা জিনিস আমি ছাদ থেকে উদ্ধার করতে পেরেছি। কি জিনিস? কোনো বড় অস্ত্রশস্ত্র? বাহ, চমৎকার। তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি কালপিটকে ধরতে পারবেন। ইদানিং শহর থেকে রাত্রে ডাকাতের খুব উপদ্রব হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের এখানে একজন কাজের লোক আছে দেখলাম, হ্যাঁ। ওনাকে একবার ডেকে দিন তো। ওনাকে কেন ডাকবো? ও তো এমনিতেই ভয় পেয়ে গেছে, ওনাকে কেন আপনি সন্দেহ করছেন? আমার ওনাকে কিছু প্রশ্ন করার আছে। আমার ধারণা উনি এই কিনারাও করতে পারবেন এই তদন্ত। আচ্ছা দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। ওরে কে আছি? এই লক্ষ্মীকে একটু পাঠিয়ে দে তো। হ্যাঁ, এই তো দেখো। হ্যাঁ, স্যার কি বলছেন দেখো। আমি আপনাকে কটা প্রশ্ন করব, ঠিকঠাক করে উত্তর দিতে হবে। বলুন কি প্রশ্ন আছে? আচ্ছা, আপনি এখানে কদিন ধরে কাজ করেন? আমি একদম প্রথম দিন থেকে, ম্যাডাম যবে থেকে হোস্টেল স্টার্ট করেছে তবে থেকেই আমি করি। ভেরি গুড। তাহলে তো আপনি এখানকার সব অকুপেন্টসদের খুব ভালো করে চিনবেন। একদম। কাজে আমাদের এখানকার সব দিদিরাই কাজ করে, চাকরি করে। সকালে খেয়ে দিয়ে চলে যায়, ফিরে আসে। কিন্তু শুভ্রা ম্যাডাম অনেক দেরি করে ফেরে, শুটিং করেন তো, সেই জন্য ওনার ফিরতে অনেক সময় রাত হয়ে যায়। ও, তাহলে আপনার এখানে একজন সেলিব্রিটিও আছে? দারুণ ব্যাপার। তাহলে কিন্তু একটা ইন্টারভিউ দিতে হবে। আচ্ছা লক্ষ্মী, আপনি কি বলতে পারবেন কে রাত জাগে, কে তাড়াতাড়ি ঘুমোতে চলে যায়, আর কে সকালে দেরি করে ঘুম থেকে ওঠে? হ্যাঁ, এ পারবো, আমি সব বলতে পারবো। ওই যে রোগামতো যে দিদি আছে, সে রাত্রিবেলা পেটে হাঁটতে যায়, তারপরে এসে ঘুমায়। আর যে লম্বা চুল রাত জাগে। আর ওই যে ম্যাডাম যে সোনালি চুল, উনি প্রায় বেলা 10টায় ঘুম থেকে ওঠে। আর শুভ্রা ম্যাডাম তো সিরিয়াল করে, কতদিন অনেক রাত করে ফেরে, সিকিউরিটিকে বলা থাকে, সিকিউরিটি দরজা খুলে দেয়। এক একদিন এক এক টাইমে ফেরে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ভোরবেলা গানের রেওয়াজ করে। আর সবাই নর্মালি 9টার মধ্যে খেয়ে 10:30টার মধ্যে শুয়ে পড়ে। আমি কিন্তু খুব স্ট্রিক্ট, সবার শিডিউল মেনটেন করি। আর কোনো আননোন গেস্টকে একদম হোস্টেলের ধারে কাছে আসতে দিই না। আর সবার সমস্ত ডকুমেন্ট খুব সাবধানে রাখি। আচ্ছা স্যার, আপনি যে বলেছিলেন আপনি ছাদে একটা কি জিনিস দেখেছিলেন, সেটা কি? বলছি বলছি, ধৈর্য রাখুন, সব বলছি। আচ্ছা লক্ষ্মী, আপনার কি মনে হয় এই হস্টেলে ভূত আছে? আগে তো কোনোদিন টের পাইনি, তবে ভূত তো আর বলে কয়ে আসে না, একদিন হঠাৎ করে এসে যায়। ভূতের আবির্ভাব হঠাৎ করেই তো হয়। কি জানি কাল রাত্রিরে এসেছিল কিনা। চলুন চলুন, আমি একবার সবকটা অকুপেন্টসদের ঘরে গিয়ে ওনাদের সাথে কথা বলে আসি। আচ্ছা আসুন। আচ্ছা, ওরে বাপরে, কি সাংঘাতিক কাণ্ড দেখছেন তো আপনারা? কি মনে হচ্ছে বলুন তো আপনাদের? কিছু কি বোঝা গেল? পুলিশ অফিসার কি তদন্ত করে কোনো কিছু বার করতে পারলো? আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই জানা যাবে এই হস্টেলে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনারা কিন্তু সবাই আছেন তো? আপনারা থাকুন কিন্তু। আমরা সবাই একসঙ্গে এই শেষটা দেখতেই হবে। কে তুমি
ভাবতে পারিনি এই ঘটনার এত প্রতিবেদন সমস্যা হবে। তাই জন্যই তো বলি পুলিশ সব পারে, তাই পুলিশের ওপর একটু ভরসা রাখতে হবে, সব সমাধান হবে সহজে। আচ্ছা স্যার, আপনি এবারে বলুন, আর তো অপেক্ষা করতে পারছি না। আপনি তো চারিদিক দেখলেন, সবার সাথে কথা বললেন, আপনার কি মনে হলো? একটু তাড়াতাড়ি বলুন, আর ধৈর্য রাখতে পারছি না। বলুন স্যার, তাড়াতাড়ি বলুন। কালকে ছাদে গিয়ে আমি প্রথমে দুটো জিনিস দেখতে পেলাম। আচ্ছা, ছাদের উপরে যে ট্যাঙ্কটা আছে ওটার ঢাকনাটা খুলে রাখা, আর তার পাশে একটিখানি ছাতা রাখা। আমি তখনই বুঝলাম ছাদে কি একটা চোরে ছিল, আর যখন সেই ঢাকনাটা খোলার চেষ্টা করেছে তখন একটা বিকট জোরে আওয়াজ হয়েছে। অত রাত্রে ছাদে কে যাবে? ট্যাঙ্কের উপরেই তো কে উঠবে? এবার আমি বাকিটা শুভ্রা দেবীকে বলার জন্য অনুরোধ করবো। শুভ্রা দেবী মানে? আরে ছাদে কি মেয়েরা শুটিং হচ্ছিল? কি কাণ্ড! কিছুই তো বুঝতে পারছি না। বলছি সব বলছি। কাল রাতে আমার শুটিং থেকে ফিরতে অনেক রাত, লোডশেডিং, চারিদিকে অন্ধকার। আমি স্নান করতে গিয়ে বাথরুমে দেখি কলের জল নেই। কারণকে বিরক্ত করতে অত রাতে খুব খারাপ লাগে। এক তো অন্ধকার, তারপর আবার বৃষ্টি হচ্ছে। তারপর কি করলেন? একটা শাড়ি গায়ে পরে হাতে লাঠি নিয়ে ছাদে উঠি। ভাবলাম ট্যাঙ্কের ঢাকনাটা কি খুলে দেবো, আর বৃষ্টির জল দিয়ে ট্যাঙ্কটা ভরে যাবে। ব্যাস, যেই না ট্যাঙ্কের ঢাকনাটা খুললাম, একটা বিকট আওয়াজ। যাই হোক, ট্যাঙ্কেরটা খুলে টুলে আমি নিচে আসছি। ব্যাস, সেরকম সময় আমাকে মিতালি একজনকে ডেকে ফেলল। আচ্ছা, এই ম্যাডাম, এই ঘটনা যখন আমি আলোচনা হচ্ছিল, আপনি তখন কিছু বলেননি কেন? আসলে আমার খুব মজা লাগছিল যে সবাই কত ভয় পেয়ে গেছে আর ভাবছে যে ভূত এসেছে, মানে ছায়া মানুষ। ওই যখন আপনি নেমে আসছিলেন তখন এই ছাতাটা অফিসারের হাতে পড়েছে, ওটাতেই উনি বুঝলেন, তাই তো? ঠিক, আমি ধরা পড়ে গেলাম, কিন্তু আমি যে কাজটা করেছি সেটা কিন্তু সবার কার ভালো, তাই না? একদম, এটাকেই বলে রেইন ওয়াটার হারভেস্টিং। আর খুব খুব সুন্দর গল্প ছিল। এই হোস্টেলের কথা কিন্তু আমি সবাইকে বলবো, সবাইকে জানাবো। 3 years for আনন্দময় হোস্টেল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এটা আনন্দের দিবস, এখানে আমরা সবাই খুব আনন্দের সাথে দিন কাটাই। আপনারা সব দেখলেন তো কি কাণ্ড ভাই! এরকম ভাবে যে একটা ঘটনা সমাপন হতে পারে আমরা কেউই ভাবিনি। আনন্দময়ী লেডিস হস্টেলের আর সব সদস্যরা একদম নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আর আপনারা আনন্দময়ী লেডিস হস্টেলের সবার সঙ্গে একটু পরিচয় করতে চান তো? কি দর্শকরা, আসুন আমি আপনাদের তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে হস্টেল, এই হস্টেলের যিনি মালিকের অভিনয় করেছেন তিনি হচ্ছেন আমাদের সীমা হালদার। আমি কিন্তু খুব স্ট্রিক্ট, সবার শিডিউল মেনটেন করি আর সমস্ত ডকুমেন্ট খুব সাবধানে রাখি। আপনাদেরও যদি প্রয়োজন হয় নিশ্চয়ই চলে আসবেন আমার এই হোস্টেলে। আমাদের নায়িকা শুভ্রার ভূমিকায় শিল্পী পান। আমার কাজ শুটিং আছে, আমাকে আজকে ঘুমোতে হবে। আর আমাদের লক্ষ্মী মাসি হলো ঝুম্পা কর্মকার। আমার কিন্তু খিচুড়ি রান্না বাকি, আমার গল্প করলে চলবে নি। প্রথম মহিলা নন্দিনী সেন। প্রজেক্টটা তাহলে শেষ করে ফেলবো, আজ তো একটু ঘুমিয়ে নেব। দ্বিতীয় মহিলা ইন্দ্রাণী পাল। এই আনন্দময় হোস্টেলে ভূত কিচ্ছু নেই, আপনারাও আসতে পারেন আমাদের সঙ্গে এই হোস্টেলে থাকতে। তৃতীয় মহিলা রীতা দত্ত। আমার আর ভূতের ভয় নেই ভাই, চললাম। পুলিশ অফিসার অভিযান পাল।
তাই জন্যই বলি পুলিশের উপর ভরসা রাখতে, সব সমাধান হবে সহজে। সাংবাদিক লেখা ঝাঁক এবং চাঞ্চল্যকর খবরের সন্ধানে আমি সব সময় থাকি। আর আমাদের গায়িকা দিদিমণি মিতালি শম্পা চক্রবর্তী আসছে, সেই আসছে, আসছে, সেই আসছে। কি আপনারা আবার ভূত দেখে ভয় পাননি তো? আমাদের এই হোস্টেলে কিন্তু ভূত নেই, আর আমি কিন্তু কাউকে ভয় দেখাইনি। নমস্কার। আর সঞ্চালিকার ভূমিকায় আমাকে তো সবাই চেনেন, আমি ইন্দিরা দত্ত। মিউজিশিয়ান কিবোর্ডে জয়দীপ জোংদার, তালবাদ্যে অংশুমান চট্টোপাধ্যায়, সহযোগিতায় লক্ষ্মী রায়চৌধুরী ও রেণী দত্ত। এই হাস্য রহস্য নাটকটি রচনা করেছে আমাদের দিদিমণি নন্দিনী সেন। আর এই পুরো নাটকটি সঞ্চালনা করেছিল, নির্দেশনা করেছেন সমীর চক্রবর্তী।